ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাই। এটা হচ্ছে ওপেন। পূর্বের কাজ যদি আমরা ওপেন করে কোনো চেঞ্জ করতে চাই তাহলে আমরা ওপেনে আসব, এখান থেকে ফাইল সিলেক্ট করে দেব, যেখানে থাকবে ফাইলটা আমাদের সেখানে গিয়ে আমরা সিলেক্ট করে দিলেই এখানে ওপেন হয়ে যাবে। নিউ ফাইল, এখানে এসে আমরা নতুন ফাইল তৈরি করতে পারবো। এখানে পৃষ্ঠার কিছু সাইজ দেওয়া আছে, এগুলো আমাদের দরকার পড়বে না। সরাসরি আমরা এখানে আসব, এখানে আমরা নাম দিব ক্লাস 2। এখানে এসে আমরা ইঞ্চি সিলেক্ট করব আগে, তারপরে সেখানে সাইজ দিব 10 ইঞ্চি, এখানে দিব 10 ইঞ্চি। ওরিয়েন্টেশন চেঞ্জ করব না, আর্টবোর্ড চেঞ্জ করব না, এখানে ব্লিডের এখানে একবার ক্লিক করে দিব। একবার ক্লিক করলে কারো যদি সবটাতে না উঠে তাহলে বুঝবো যে এখানে আনচেক আছে। এখানে ক্লিক করে একবার চেক করে দিব। এখন আমি আনচেক করে দিছি, তাহলে একটাতে ক্লিক করে শুধু একটাতে আসতেছে, অফ করে দিলাম। এটাতে দিলে এটাতে আসতেছে, অফ করে দিলাম। তাহলে এখানে একবার ক্লিক করার পরে এটা চেন আকারে তৈরি হয়ে গেছে, যে একটাতে দিলে চারটাতে সেম হবে। দেওয়ার পরে আমরা অ্যাডভান্স যদি এরকম থাকে অ্যাডভান্সে ক্লিক করে ওপেন করব। RGB আর CMYK দুইটা কালার মোড পাবো, আমরা CMYK তে সিলেক্ট করব। রেজুলেশন পাবো, এখানে আমরা মিডিয়াম সিলেক্ট করব বা স্ক্রিন সিলেক্ট করতে পারি। সিলেক্ট করলাম, ক্রিয়েট। চলে আসছে আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার। যদি এইগুলো এলোমেলো থাকে, এলোমেলো যদি থাকে কেটে দিব। উইন্ডোতে যাব, ওয়ার্ক স্পেসে যাব, ইসেনশিয়াল ক্লাসিকে যদি টিক মার্ক থাকে তাহলে আমরা রিসেট ইসেনশিয়াল ক্লাসিকে ক্লিক করে দিব। আমাদের সফটওয়্যার এরকম হয়ে যাবে। এইখানে একবার ক্লিক করে এই অপশনটাকেও আইকনিক ভিউ আকারে ক্লিক করব। ক্লিক করে দিলাম। এইরকম সুন্দর গোছালো পরিপাটি আমাদের সফটওয়্যার। যদি কারো কম্পিউটারে এই লাইন ধরে এই জিনিসটা না থাকে, উইন্ডোতে এসে কন্ট্রোলে ক্লিক করে দিব। যদি এরকম না থাকে তাহলে কন্ট্রোলে ক্লিক করার সাথে সাথে চলে আসবে। এবার আমাদের আসল কাজ শুরু। এখানে এসে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই টুলসটার নাম কি? সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ হচ্ছে যে কোনো কিছুকে সিলেক্ট করা বা মুভ করা। আমরা একটা শেপ তৈরি করব। শেপ কোথায় পাওয়া যায়? এই যে এখানে। এই কয়েকটা শেপ দিয়ে আমরা পৃথিবীর যত ডিজাইন আছে এই ডিজাইনগুলো করে থাকি। এই কয়েকটা শেপ বাদে আর কোনো শেপ নাই আমাদের সফটওয়্যারে, আমরা বাকি শেপ এইগুলো দিয়েই তৈরি করব। একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিলাম। একবার যদি ক্লিক করি আমাকে একটা পয়েন্ট দেখাচ্ছে বা ভ্যালু দেখাচ্ছে। এই পয়েন্টে আমরা কি করতে পারি? সাইজ দিয়ে দিতে পারি। 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেছে। আবার যদি ক্লিক করি এখানে দিয়ে দিতে পারি 3.5 ইন্টু 2 দিয়ে দিতে পারি। ক্লিক করে আবার দিয়ে দিতে পারি যে 10 ইঞ্চি, এখানে 10 ইঞ্চি আসছে। আবার কি করতে পারি? শেপে গিয়ে ক্লিক করে টান দিতে পারি। ক্লিক করে টান। এখন আমি মাউস কিন্তু ছাড়ি নাই, মাউস চাপ দিয়ে ধরে আছি আমি, বুঝতে পারছি? ক্লিক করে চাপ দিয়ে ধরে টান দিচ্ছি। এইভাবে আমরা এই রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করতে পারি। রেক্ট্যাঙ্গেল শেপ কয়েক ধরনের হতে পারে। একটা হতে পারে চার কোণা সমান, লম্বাও সমান, পাতালিও সমান। আবার হতে পারে এরকম পাতালি টাইপের, আবার হতে পারে এরকম লম্বা টাইপের। এই 1 2 3 এই 3 ধরনের শেপ হতে পারে। আমরা যদি কখনো কিবোর্ডে শিফট চাপ দিয়ে ধরি, দেখেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে, শিফট চাপ দিয়ে ধরে যদি আমি রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে চাই তাহলে দেখেন এটা একদম কি হচ্ছে, একদম হাইট এবং ওয়াইড সেম হচ্ছে। যদি আমি শিফট বাদে ক্লিক করি আমরা ইচ্ছা মতো দিতে পারছি, ইচ্ছা মতো। শিফট ধরলে কি হয়? হাইট ওয়াইড সেম হয়। এখন আমরা অনেকগুলো শেপ দিয়ে ফেলছি আমার স্ক্রিনে, তাই না? এদের কোনো একটাকে যদি মুভ করাতে চাই আমি এই মুভ টুলে যেতে হবে আমাকে। মুভ টুল একবার ক্লিক করব, এর নাম মুভ টুল বা সিলেকশন টুল। আমরা যে কোনো কিছুই একে বলতে পারি। এইটাকে একবার ক্লিক করে টান দিচ্ছি, মুভ হচ্ছে, সরে যাচ্ছে। ক্লিক করে টান দিচ্ছি। অনেকগুলো শেপ করে ফেলছি না আমরা? যদি কোনো শেপকে কেটে দিতে চাই শেপকে সিলেক্ট করবে। এখন কোনটা সিলেক্ট? এইটা সিলেক্ট। একবার ক্লিক করলেই সেটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করে আমি যদি কোনো শেপকে কেটে দিতে চাই ব্যাক স্পেস, কিবোর্ডে ব্যাক স্পেস, দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে কোন কি আমি প্রেস করছি, ব্যাক স্পেস।
যদি আমরা একসাথে কয়েকটা কেটে দিতে চাই তাহলে ক্লিক করে টান দিব। দেখেন ক্লিক করে টান দিলে ছোট্ট একটা দাগ দাগ ঘর আসতেছে, বুঝতে পারছি ঘর? হ্যাঁ, মাউস কিন্তু ছাড়তেছি না, আমি মাউস চাপ দিয়ে ধরে আছি। কোন বাটন? লেফট বাটন। ক্লিক করে টান দিয়ে ধরে আমি যদি ব্যাক স্পেস প্রেস করি সিলেক্ট হয়ে ডিলিট করে দিচ্ছি। আবার যদি ক্লিক করে টান দিয়ে আমি যতটুক পর্যন্ত মাউসটাকে নিয়ে আসবো সবাই সিলেক্ট হবে, ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। ক্লিক করে টান দিয়ে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। একেও কেটে দিলাম। থাকলো শুধু কয়টা শেপ? একটা শেপ। পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা আমাদের আর্টবোর্ড, এখানে আমরা কাজ করি। আর্টবোর্ডের উপরে আমার একটা শেপ, এই যে একটা শেপ। এই শেপের পিছন দিয়ে একটা কালার দেখা যাচ্ছে, তাই না? কালো একটা বর্ডার দেখা যাচ্ছে না? এই বর্ডারকে বলি আমরা স্ট্রোক। কি বলি স্যার? স্ট্রোক। আমরা চাইলে স্ট্রোককে মোটা বা চিকন করতে পারি। এই যে এখানে কিছু পয়েন্ট দেখা যাচ্ছে, এই পয়েন্টে গিয়ে যদি আমরা বাড়ায় দেই স্ট্রোক মোটা বা চিকন হয়ে যায়। এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছি, এই বাটনে স্ট্রোক বাড়ে, এটাতে কমে। এখানে ক্লিক করলে আমরা স্ট্রোক দিয়ে দিতে পারি, আবার এখানে ক্লিক করে আমরা কি করতে পারি? স্ট্রোক লিখে দিতে পারি যে আমরা কত চাই। এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, এখানে লিখে দিলাম 50, হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে এইটার ভিতরে একটা কালার আছে, বাহিরে একটা কালার আছে, দুইটা কালার আছে না? এই যে দেখেন এখানে দুইটা কালার। এখানে যে দুইটা কালার আছে এই দুইটা কালারই মূলত এখানে আর এখানে দেখতে পাচ্ছি, এইটা একটা আর এইটা একটা। এই ভিতরটাকে বলি আমরা ফিল। কি বলি স্যার? ফিল। বাইরটাকে বলি আমরা কি? স্ট্রোক। ভিতরটাকে কি বলি স্যার? ফিল। বাইরটাকে কি বলি? স্ট্রোক। ফিল, স্ট্রোক। এরা কিন্তু কালার, এরা কি স্যার? কালার। এর উপরে যদি আমরা একটা ক্লিক করি কোনো কিছু আসবে না, যদি দুইটা ক্লিক একসাথে করি তাহলে এরকম একটা প্যানেল আসবে। এটাকে বলি আমরা কি স্যার? কালার পিকার, বা এটা কালার প্যানেল। এটা কি স্যার? কালার প্যানেল বা কালার পিকার। এখান থেকে আমরা কালার পিক করতে পারি। এই রেডের উপর ক্লিক করলাম, ক্লিক করে ওকে দিয়ে দিলাম, দেখেন ভিতরে রেড কালার চলে আসছে। আবার এখানে ডাবল ক্লিক করলাম, আমরা যদি নীল দিতে চাই তাহলে এর মধ্যে থেকে নীলের উপর নিয়ে যায়, ক্লিক করতে হবে, এখানে ক্লিক, তাহলে এর মধ্যে দেখেন নীল কালার আসছে। নীলের এখানে নীলের সাথে কালো মিশানো অবস্থায় আছে, যে নীল আর কালো মিশালে যেরকম হয় এখানে সেরকম কালার, নীলের সাথে সাদা মিশালে যেরকম হয় এখানে সেরকম কালার। আমরা এখানে ক্লিক 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 করতে পারি, ক্লিক করে ওকে দিতে হবে। ডাবল ক্লিক, সবুজের উপর ক্লিক করলাম একবার, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ওকে, আসছে কালার। আমরা যদি চাই এই কালোর উপরে যদি ডাবল ক্লিক করি কালোতে নতুন কালার দেওয়া যাবে। এখানে রেডের উপর নিয়ে গেলাম, এখানে রেডে ক্লিক করলাম, ওকে দিলাম, হয়েছে কালার। এইভাবে এই দুইটা কালার কাজ করে। এখন দেখেন এইটা উপরে আছে না, এটা উপরে আছে না? আবার এখন দেখেন এইটা কোনটা উপরে আছে? স্ট্রোক উপরে আছে। দুইটার যদি আমি একবার ছবি উঠাই, এইটা একটা ছবি, এখানে আমরা দুইটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? দুইটা ছবিতে কিছু তফাৎ আছে। এইটাতে দেখেন এইটা কি কালার? কি কালার স্যার? ভিতরের এই সবুজটা কি কালার? ফিল কালার। বাহিরের রেড কালারটা কি কালার স্যার? স্ট্রোক কালার। একটা ফিল কালার, একটা স্ট্রোক কালার। এই জায়গাতে কোন কালারটা উপরে আছে? ফিল কালারটা উপরে। দেখেন এই জায়গায় ফিল কালারটা উপরে, এই জায়গায় কোন কালারটা উপরে আছে? স্ট্রোক কালার। এটা কি বুঝতে পারছি? এইখানে একটা বাটন আছে, এই যে বাটন, এরকম চিহ্ন, মানে এরকম গিয়ে এরকম। এটার কাজ হচ্ছে যে নিচের কালারকে উপরে দেওয়া, উপরের কালারকে নিচে দেওয়া। বুঝতে পারছি? এটার নাম কি? এটার নাম হচ্ছে কি স্যার?
সোয়াপ বাটন, এটার নাম কি স্যার? সোয়াপ বাটন। সোয়াপ মানে কাজ কি? সোয়াপের কাজ হচ্ছে নিচের থেকে উপরে দেওয়া, উপরেরটাকে নিচে দেওয়া। এইখানে আরেকটা বাটন দেখতে পাচ্ছি, সাদা আর ব্ল্যাক দেখা যাচ্ছে, দেখছেন? সাদা আর ব্ল্যাক, এটাতেও সেম, এটাতেও সেম। সাদা আর ব্ল্যাক মানে এটা রিস্টার্ট করা, যেই কালার ডিফল্ট অবস্থায় যেরকম থাকবে সেই অবস্থায় চলে যাবে। এখন এখানে আমি দুই জায়গায় দুইটা কালার যদি চেঞ্জ করি, চেঞ্জ করার পর এখানে একবার ক্লিক যদি করে দেই, তাহলে ডিফল্ট অবস্থায় চলে যাবে। দেখেন ডিফল্ট অবস্থায় সাদা আর কালো। অন্য আমি কালার দিতে পারি ইচ্ছা মতো কালার দিতে পারি, দেওয়ার পরে আমি এটাকে সোয়াপ করতে পারি। দেখেন এইটা এখন উপরে, এটা নিচে, আবার এইটা উপরে, এইটা নিচে। বুঝতে পারছি সোয়াপ কোনটা নিচে কোনটা উপরে দেখা যাচ্ছে? আবার আমি এখানে ক্লিক করলে এটা ডিফল্ট অবস্থায় চলে যাচ্ছে। এই দুটো ছবিকে কেটে দিলাম, এইটাকেও আমরা রেখে দিলাম, কেটে দিলাম না। মনে করছিলেন কেটে দিব নাকি? এতক্ষণ আমরা দেখতেছিলাম কোন টুলসের কাজ? সিলেকশন টুল। এর সাথে একটা কি লেখা আছে? ভি। তাহলে আমরা অন্য যে কোনো টুলেই থাকি, কিবোর্ডে যদি ভি প্রেস করি কোন টুলসে চলে যাব? সিলেকশন টুলে। এই শেপটাকে আমরা মুভ করাচ্ছি কোন টুল দিয়ে? সিলেকশন টুল দিয়ে। এর পাশে আরেকটা টুলস আছে যার নাম ডিরেক্ট সিলেকশন টুল, তাই না? দুইটা সেম না দেখতে? দুইটার কাজ ডিফারেন্ট। দুইটার কাজ কি স্যার? ডিফারেন্ট। তো এই সিলেকশন টুলে এতক্ষণ আমরা দেখলাম সিলেক্ট করা, তাই না? এখন আমরা দেখব সিলেকশন টুলের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে রিসাইজ করতে পারে যে কোনো শেপকে। বুঝতে পারছি স্যার? আমার এই পেজটা ছিল কতটুক? 10 ইঞ্চি 10 ইঞ্চি, তাই না? এখন আমার শেপ কত বড়? 10 ইঞ্চির অনেক বেশি বড়, তাই না? আর আমি যদি শেপটাকে ছোট করে দেই, ছোট, আমি যদি শেপটাকে এত ছোট করে দেই, যে স্ট্রোকটা কমায় যদি দেই, যদি দেখি স্ট্রোক কম, এত ছোট যে দেখতে ওই যে অনুবীক্ষণ যন্ত্র লেগে যাবে। বুঝতে পারছি স্যার? জুম ইন জুম আউট মনে আছে সবার? অল্টার চাপ দিয়ে ধরে মাউসের স্ক্রল হুইল, মাউসের যে গোল জিনিসটা আছে, এটাকে সামনে বা পিছে করলে এটা জুম ইন জুম আউট হয়। আবার যদি আমরা কন্ট্রোল প্লাস বা মাইনাসে প্রেস করি, এটা জুম ইন জুম আউট হতে পারে। আমরা যদি কিবোর্ডে স্পেস চাপ দিয়ে ধরি তাহলে একটা হাতের মতো চিহ্ন আসে, মাউসে যখন ক্লিক করি তখন এটা হাত দিয়ে ধরে সামনে পিছে বামে ডানে নিয়ে যাওয়া যায়। বুঝতে পারছি স্যার? এইটা আমাদের একটা শেপকে সিলেক্ট করতে পারছি এই টুলসটা দিয়ে, শেপকে মুভ করতে পারছি, আবার ছোট বড় করতে পারছি, এটাকে বলে রিসাইজ। আবার আমরা আরেকটা কাজ করতে পারি, এই কর্নার থেকে একে ধরে ছোট বড় করতে পারি। এই যে কোন কোন জায়গা থেকে ধরে ছোট বড় করতে পারি? এই কর্নার থেকে, এই মাছ থেকে, এই মাছ থেকে, এই পাশ থেকেও, এই পাশ থেকেও, আবার মাঝখানে ক্লিক করে একে মুভও করাতে পারি। এতটুকুই কাজ শুধু এই টুলসটার, এটা জানলে অনেক কাজ করা যাবে। সেকেন্ড টুলস নাম কি স্যার? ডিরেক্ট সিলেকশন টুল। আমরা কিছুটা ভিডিও একটা দেখতে পাচ্ছি, ছোট্ট একটা অ্যানিমেশন। এর কাজ কি? দেখা যাচ্ছে যে কোনো শেপকে সে কি করতে পারে? চেঞ্জ করতে পারে, তাই না? তাহলে আমরা এই টুলসটা অ্যাক্টিভ করে ফেলছি। অ্যাক্টিভ করার পরে প্রথমে আগে বাহিরে ক্লিক দিবে একবার, কারণ এই টুলে একবার ক্লিক দিলে এও সিলেকশন টুলের মতো মুভ করাতে পারছে। কেন পাচ্ছে? কারণ এর প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট অবস্থায় আছে। অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলো? অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলো কে বলতে পারে? এই কর্নার, এইটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এইটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। এটা কি অ্যাঙ্কর পয়েন্ট? এটা এইটা কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট না। অ্যাঙ্কর পয়েন্ট কোনগুলো? এই চারটা কর্নারে চারটা অ্যাঙ্কর পয়েন্ট। বুঝতে পারছি স্যার? অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে? চারটা, চার কোনায় চারটা অ্যাঙ্কর পয়েন্ট। একটা অ্যাঙ্কর পয়েন্ট আমরা ক্লিক করছি, প্রথমে যদি একবার শেপে ক্লিক করি, এখন চারটায় অ্যাক্টিভ। চারটায় কি স্যার? অ্যাক্টিভ। কিভাবে বুঝতে পারছি? এখানে চার কোনায় চারটা গোল গোল বাটন আসছে, তাই না? এই বাটনের নাম কি কে বলতে পারে? রেডিয়াস বাটন। ভেরি গুড।
ডাবল ক্লিক করলে আমরা এটা রেডিয়াস কম বেশি করতে পারি। রেডিয়াস কি, ক্লিক করে টান দিলে একটা কর্নার কি হয়, রাউন্ড করা যায়। এই কর্নার রাউন্ড করে দিলাম, এই কর্নারটা রাউন্ড করে দিলাম, একটা ডিজাইন হয়ে গেল, তাই না স্যার? আবার আমি চাইলে একে আগের অবস্থায় ফেরায়ও দিতে পারি। এই যে আগের অবস্থায় ফিরে গেছে। একটা কর্নারকে সিলেক্ট করছি, কয়টা কর্নার, একটা। সিলেক্ট করে আমরা ক্লিক করে টান দিচ্ছি, নতুন আরেকটা শেপ হয়ে গেছে, হয়েছে না শেপ? আবার এইটাকে আবার একটু আরেক দিকে দিয়ে দিলাম, আরেকটা শেপ হয়ে গেছে। এইদিকে একটু এরকম দিয়ে দিলাম, নতুন আরেকটা শেপ হয়ে গেছে। এটাকে যদি আমরা এরকম দিয়ে দিই, নতুন আরেকটা শেপ হয়ে গেছে। বুঝতে পারছি স্যার? এটাকে আমরা মুভ করাতে পারি, এইটাকেও মুভ করাতে পারি। এখন মনে হচ্ছে কি একটা গ্রাউন্ড ফ্লোর হয়ে গেছে, তাই না? আসলে এইটা গ্রাউন্ড ফ্লোর কি হয়েছে, খেলার মাঠ দেখা যাচ্ছে না, কিন্তু এটা কি ছিল, আগে দেওয়ালের মতো সোজা হয়েছিল। এখন কি বোঝা যাচ্ছে, যে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি একটা খেলার মাঠ দেখা যাচ্ছে, তাই না? এটা কিভাবে সম্ভব হয়েছে স্যার? এখন কি বোঝা যাচ্ছে, যে এটা উপরে আছে না? এখন যদি এটাকে আমরা আরেকটা কপি করি, কপি করবো কি দিয়ে, অল্টার চাপ দিয়ে ধরবো। অল্টার চাপ দিয়ে ধরলে মাউস দিয়ে যখন ক্লিক করে ড্র্যাগ করে নিচে নামাচ্ছি, তখন আমরা আরেকটা কপি নিতে পারছি। এই শেপটা কি এরকম ছিল? এই শেপটা তো এরকম ছিল না, এই শেপটা ছিল কিরকম, এরকম চার কোণা। এই চার কোণা শেপ হয়ে গেছে কিরকম দেখেন। এখন যদি আমরা এরকম চারটা কর্নার দিয়ে দেই, টেবিল হয়ে গেছে। কিন্তু এটা তো সামনে, এটা তো পিছনে থাকবে, তাই না? এটা কোথায় থাকবে, উপরে বা নিচে? এটা থাকবে উপরে, এটা থাকবে উপরে। তাহলে এটাকে যদি আমরা উপরে দিতে চাই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট। এখন কি বোঝা যাচ্ছে স্যার, এটা একটা কি হয়ে গেছে, টেবিল হয়ে গেছে। ছিল তো কি স্যার, একটা শেপ। প্রথমে কি হয়েছে, একটা খেলার মাঠ, তারপরে কি হয়েছে, এখন একটা টেবিল হয়ে গেছে। এখন কিবোর্ড দেখা লাগবে না, এগুলো আরো বলবো, এখন কেবল শিখা শুরু। সবাইকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্যাক স্পেস কেটে দিছি, আবার একটা শেপ ক্রিয়েট করলাম, শেপ। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি স্যার, অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করা। সবাই বলি কি স্যার কাজ, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করা। আবার কি করতে পারি, একটা ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করাতে পারি। কি করতে পারি স্যার, আরো একটা ক্লিক করে কি করতে পারি স্যার, একটা ক্লিক করে একটা অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করাতে পারি। ঠিক আছে স্যার, সবাই ক্লিয়ার? আচ্ছা, পরের আরেকটা টুল, সেটা হচ্ছে যে ম্যাজিক ওয়ান টুল। এই যে ছোট্ট একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি, এই টুলসটা দিয়ে যে কালারের উপর ক্লিক করব, ওই কালারের যত শেপ থাকবে সবাই সিলেক্ট হয়ে যাবে। তো আমরা সেই কাজটা করার জন্য কিছু ডিজাইন করে ফেলি। এখানে অনেক রকমের কালারের জিনিস দেখতে পাচ্ছি আমরা, তাই না স্যার? অনেক রকমের কালার আছে তো নাকি, সবাই কি দেখতে পাচ্ছি? এখন এই সবার মধ্যে এই টুলসটার কাজ হচ্ছে যে যে কোনো একটা কালারকে যদি আমি ক্লিক করি, ওই কালার যতগুলো জায়গাতে আছে সবাই সিলেক্ট হয়ে যাবে। এখন কোনটা কোনটা সিলেক্ট দেখেন তো, এই রেডটা কি সিলেক্ট অবস্থায় আছে, এই সবুজটা, এই সবুজটা কি সিলেক্ট অবস্থায় আছে, এই লালটা, এইটা আছে কি? এখন আমরা যদি মুভ টুলে ফেরত যাই, সিলেক্ট কোনটা কোনটা, এই সবুজ সবগুলা। কারণ কারণ কি, কারণ আমরা ম্যাজিক ওয়ান টুল দিয়ে সবুজে ক্লিক করে দিছি, তাই তো? এখন আমরা যদি একটা সবুজকে ধরে মুভ করাই, বুঝতে পারছি স্যার? আমরা যদি আগের জায়গায় ফেরত যেতে চাই, কন্ট্রোল জেড, কি স্যার, কন্ট্রোল জেড, আগের জায়গায় ফেরত চলে যাবে। একইভাবে এখানে আরেকটা টুল দেখতে পাচ্ছি, লেসো টুল। এই টুলসটার কাজ হচ্ছে আমি যতটুকু ক্লিক করে ড্র্যাগ করে দিব, সেই কয়টা সিলেক্ট হয়ে যাবে। কোনটা সিলেক্ট হয়ে গেছে স্যার, এই সবুজটা কি সিলেক্ট হয়েছে? জি না।
এই কয়েকটা সিলেক্ট হয়েছে। কেন বুঝতে পারছি এই কয়েকটা সিলেক্ট হয়েছে? এর পাশ দিয়ে একটা ছোট্ট দাগ দেখা যাচ্ছে, এটাকে বলি আমরা বাউন্ডিং বক্স। কি বলি স্যার? বাউন্ডিং বক্স। এই বক্সের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এইটা সিলেক্ট হয়ে গেছে, আমরা চাইলে এটাকে মুভ করাতে পারছি। আবার এই মুভটা আমরা এই সিলেকশন টুল দিয়েও করতে পারি। এই যে এটাকে সিলেক্ট করলাম, মুভ করতে পারছি। এর আগে সবুজ যে কয়টা ছিল, সবুজ শিফট চাপ দিয়ে ধরছি, সবুজ 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 মুভ করাতে পারছি। কত সময় লাগলো ক্লিক 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 করে মুভ করাচ্ছি, আর কত সময় লাগলো ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে মুভ করাতে পারছি। বুঝতে পারছি? এই জন্য এই টুলসগুলো আলাদা আলাদা দেওয়া, আলাদা আলাদা টুলসের আলাদা আলাদা কাজ। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছি আমরা পেন টুল। পেন টুল হচ্ছে ইলাস্ট্রেটরের ফ্রি হ্যান্ড ডিজাইন টুল। পেন টুলের নাম কি স্যার ইলাস্ট্রেটরে? ফ্রি হ্যান্ড ডিজাইন টুল। কেন ফ্রি হ্যান্ড ডিজাইন টুল? কারণ এই যে শেপটা দেওয়া আছে এরকমই হবে সবসময়, লম্বা বা পাতালি হতে পারে, সে এরকম হবে, হতে পারে সে এরকম হবে, হতে পারে সে এরকম হবে। কিন্তু এই যে পেন টুল, এটাকে অ্যাক্টিভ করার পর আমরা আমাদের মনের মাধুর্য অনুযায়ী যা ইচ্ছা তাই করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি, যেরকম 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 ইচ্ছা শেপ আমরা তৈরি করতে পারি। বুঝতে পারছি স্যার? বুঝতে পারছি স্যার? এই শেপও এই রেক্ট্যাঙ্গেলের মতনই, এরও কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ হবে, সাইজ ছোট বড় হবে, সাইজ ছোট বড় হবে, চ্যাপ্টা করা যাবে, মোটা করা যাবে। এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এর যে অ্যাঙ্কর পয়েন্ট, এর তো অনেক অ্যাঙ্কর পয়েন্ট, তাই না? একটা দুইটা তিনটা চারটা, অনেক অ্যাঙ্কর পয়েন্ট না? এই অ্যাঙ্কর পয়েন্টগুলো সব মুভ করানো যাবে। এই যে অ্যাঙ্কর পয়েন্ট মুভ করানো যাচ্ছে, অ্যাঙ্কর পয়েন্ট মুভ করানো যাচ্ছে। এটা ছিল কিরকম আর হয়ে গেছে কিরকম, বুঝতে পারছি স্যার? এটা তো আমরা কোন টুল দিয়ে করছি? পেইন্ট টুল দিয়ে। আর একটা টুলস দেখবো পেইন্ট টুলের সাথে, এর মধ্যে যেগুলো টুল আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আর ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। আমরা একটা রেক্ট্যাঙ্গেল দেখতে পাচ্ছি, তাই না? এই যে রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেলের কয়টা অ্যাঙ্কর পয়েন্ট এখন গুনে দেখেন? 4টা। এই যে পেইন্ট টুল দিয়ে যদি একবার মাঝখানে ক্লিক করে দেই, এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি একবার ক্লিক করি, কয়টা অ্যাঙ্কর পয়েন্ট দেখেন তো? 5টা। এখন এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করে যদি আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটা উপরে উঠাইয়ে দেই, ঘরের মতো একটা ডিজাইন হয়ে গেছে না? কিন্তু এটা কি ছিল? রেক্ট্যাঙ্গেল। আমরা কি এই অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করাইছি? কোনো কিছু করাই নাই, আমরা সাধারণ একটা অ্যাড করছি, করাই সেটাকে মুভ করাইছি, তাই না? আমরা যদি চাই এখানে আরেকটা অ্যাড করতে পারি না? এখানে পেন টুল দিয়ে ক্লিক করে দিলাম, এখানে একটা, এখানে একটা, দুইটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, কয়টা হইলো? এখানে 4টা হইলো। একটা ক্লিক করে এখানে উঠাইয়ে দিলাম, এটা ক্লিক করে এটাকে উঠাইয়ে দিলাম। মোবাইলের একটা হোম আইকন হয়ে গেছে, হয়েছে না স্যার? ভালো না হইলেও কাছাকাছি হয়েছে। সিলেকশন টুল দিয়ে বা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি একটু রাউন্ড করাই দিলাম। কি থেকে কি হয়ে গেল, তাই না স্যার? কেবল শুরু, আরো হবে অনেক কিছু শিখবো আমরা। পৃথিবীর যত ডিজাইন আছে আমরা চাইলে দেখলেই যাতে করতে পারি, এতটুকু জ্ঞান এই ক্লাস থেকে নিয়ে আমরা বের হওয়ার চেষ্টা করব। বুঝতে পারছি স্যার? এটাকে আমরা কেটে দিলাম। তো আমরা শিখতেছিলাম কোন টুলস? পেন টুলস। পেন টুলের কাজ কি? ফ্রি হ্যান্ডেড ডিজাইন করা। আবার এর কাজ কি? অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা। এই যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড। আবার এর আরো একটা কাজ আছে, আমরা এই যে এটা দেখলে বুঝতে পারবো। এখানে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে স্যার? পেন টুল দিয়ে কোন একটা অ্যাঙ্কর পয়েন্ট যদি ক্লিক করি, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট হয়ে গেছে। এখন অ্যাঙ্কর পয়েন্ট কয়টা আছে? এখানে হালকা কিছু দেখা যাচ্ছে কিন্তু এটা অ্যাঙ্কর পয়েন্ট না, এটা মানে এই ডিজাইনটা সেন্টার পয়েন্ট। এইটা বাদে গুনবো, কয়টা আছে অ্যাঙ্কর পয়েন্ট স্যার? 3টা। এখন যদি আমরা একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, হয়েছে না অ্যাড? এখন যদি এইটাকে কেটে দেই, তাহলে এই দাগটা এখান থেকে এখানে গেছে, তাহলে এই দাগটা কোথায় চলে আসবে স্যার? এখান থেকে এই বরাবর চলে আসবে। আমি যদি আরেকটু সহজ করে বুঝাই দেই, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এই দাগটা এখান থেকে এখানে আছে কেন? কারণ এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট
এইখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট। এখন যদি এই অ্যাঙ্কর পয়েন্টকে আমি কেটে দেই তাহলে এই এই যে এই দাগটা কোথায় চলে আসবে, এখান থেকে এইখানে চলে যাবে, তাই না স্যার? তাহলে আমরা একটু দেখে ফেলি। পেন টুলে গিয়ে ক্লিক করে দিলাম, আসছে? ব্যাপারটা কি ক্লিয়ার? আমরা আবার এটাকে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারি। অ্যাড করছি এখানে ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করা। এখান থেকে গিয়ে আবার এটাকে ঘুরে ফিরে সেই রেক্ট্যাঙ্গেল বানায় ফেলছি। বুঝতে পারছি? আচ্ছা, এই কাজগুলো কে করতেছিল? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এই দুইটা কাজই এই পেন টুলই করতেছিল। কারণ পেন টুল উপরে আছে মানে এ হচ্ছে এই টুলস গুলো লিডার কে? পেন টুল। লিডারের নিচে আরো কি আছে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল আর অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ কি? ক্লিক করে এটাকে রাউন্ড করা। এই যে রাউন্ড, ক্লিক করে রাউন্ড, ক্লিক করে যদি আমরা টান দিয়ে দেই তাহলে এটা এরকম রাউন্ড হয়। এটা ছিল কি রেক্ট্যাঙ্গেল, হয়ে গেছিল কি বাড়িঘর, তারপরে হয়ে গেছিল কি উল্টাপাল্টা শেপ, তারপরে আবার রেক্ট্যাঙ্গেল, এখন আবার কি ট্রাইঅ্যাঙ্গেল, তাই না? এই ট্রাইঅ্যাঙ্গেলটা দিয়ে একটা ডিজাইন করে ফেলা সম্ভব। বুঝতে পারছি? সবাই আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। এই যে আরেকটা টুলস, যার নাম কি স্যার? কার্ভেচার টুল। নাম কি স্যার? কার্ভেচার টুল। কার্ভেচার টুলের কাজ কি? আমরা যদি একটু ছোট্ট একটা অ্যানিমেশন দেখি, অ্যানিমেশনটা দেখে আমাকে কি বোঝাচ্ছে দেখেন তো। কার্ভ লাইন করা না? তাহলে আমরা যেহেতু এটা পেন টুলের মতোই এর নিজেও কি করতে পারে? কার্ভ লাইন করতে পারে। আবার বুঝতে পারছি স্যার? অনেক ডিজাইনে এরকম এরকম টাইপের শেপ থাকে না, ডিম ডিম টাইপের, হ্যাঁ, বাঁকা তেরা। তো এই যে যে শেপ, আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল নেই তাহলে ভালো বুঝতে পারবো। একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে এই রেক্ট্যাঙ্গেলের এই যে যে লাইনটা, এটা তো স্ট্রিট সমান, তাই না? এখন যদি আমরা এই কার্ভেচার টুল দিয়ে এই লাইনটাকে ধরে এইরকম ভাবে উপরে উঠায় দেই, হয়েছে? তাহলে এর কাজ কি? যে কোনো কিছুকে বাঁকা করা। যদি এটাকে উপরে উঠায় দেই স্যার, একটু বেশি বাঁকা তারা হয়ে গেছে, তারপরে হয়েছে নাকি? কার্ভেচার টুলের কাজ কি তাহলে কি বুঝলাম স্যার? যে কোনো লাইনকে কি করতে পারে? এইরকম বাঁকা করতে পারে, এরকম বাঁকা করতে পারে। ঢেউ হয়ে গেছে, হয়েছে না? একটু দেখি স্যার, না দেখলে বুঝতে পারবো না। 1 সেকেন্ড যদি না দেখি, 1 সেকেন্ড অনেক কিছু মিস হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, দাগ দিলাম, কার্ভেচার টুলে গিয়ে এটাকে কাট করলাম, এটাকে কাট করলাম। অসংখ্য ডিজাইন পাবেন এরকম, হালকা একটা ডিজাইন, হালকা একটা কার্ভ, হালকা একটা কার্ভ। কিছু স্টুডেন্টকে দেখছিলাম যে যারা একটা এরকম শেপ করছে, করে এটাকে কি করবে? কার্ভ করবে একটা অংশ, তাই না? তাহলে একটা অংশ সামনে বা পিছে যদি থাকে, এরকম সামনে বা পিছে যদি থাকে কোনো অংশ, এভাবে আমরা সামনে বা পিছে দিতে পারি যে কোনো শেপকে। ঠিক আছে? এইখানে এসে আমরা কার্ভ নিয়ে এরকম ভাবে কত ইজিলি একটা কার্ভ করে ফেলতে পারি। বুঝতে পারছি স্যার? অনেক শেপ এরকম আছে, অনেক ডিজাইন এরকম আছে, আমরা এগুলো এই কার্ভেচার টুল দিয়ে করতে পারি। এবার আসি আমরা টেক্সট টুল। টেক্সট টুলের মধ্যে অনেকগুলো টুল আছে। টেক্সট টুল, এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, অনেক কিছু। এর সবার কাজ এই টাইপ টুল নিজেই করতে পারে, কারণ এই টিমের লিডার কে স্যার? টাইপ টুল। টাইপ টুল দিয়ে একবার যদি ক্লিক করি আমরা কিছু লেখা লিখতে পারি। লেখাটা অবশ্যই অনেক ছোট হয়ে গেছে, তাই না? আমরা এই সিলেকশন টুলের কাজ কি ছিল? বড় করা, ছোট করা, মাঝারি করা, মুভ করা। তো এই টেক্সটও বড় হবে, ছোট হবে, মাঝারি হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি স্যার?
এই যেখানে কালার দেখছিলাম ডাবল ক্লিক করলে এটা রেড হবে, ব্লু হবে, ইয়েলো হবে, যে কালার ইচ্ছা সেই কালার হবে। বুঝতে স্যার নিচে হবে, উপরে হবে, বামে হবে, ডানে হবে। আমরা শেপ একটা কপি করে দেখছিলাম কি দিয়ে স্যার? অল্ট বাটন প্রেস করে ক্লিক করে টান। সিলেকশন টুল কি করতে পারে? সিলেক্ট করে কি করতে পারে? ব্যাক স্পেস। টেক্সট টুল দিয়ে আমি আবার ক্লিক করছি, ছোট্ট একটা লেখা আসছে, সিলেকশন টুলে যায় এটাকে বড় করছি, আবার টেক্সট টুলে যায় এর লেখার উপরে ক্লিক করছি, এই লেখাকে আবার সিলেক্ট করছি, সিলেক্ট করে আবার বড় লেখা লিখছি। আবার আমি এটাকে ছোট বা বড় করতে পারি। আমি যখন কথা বলবো শুধু আমার স্ক্রিনে দেখবেন, কাজ করার অনেক সুযোগ পাবেন, তখন অনেক কাজ করেন স্যার, এখন শুধু দেখি। এই যে টেক্সট টুল, এটা লম্বা একটা লেখা হচ্ছে, আবার যদি আমরা ক্লিক করে টান দেই যতটুকু ঘর এতটুকু ঘরে ডামি টেক্সট কিছু চলে আসবে। এটা কি টেক্সট স্যার? ডামি টেক্সট। ডামি টেক্সট চলে আসছে। আমরা যদি ক্লিক করে টান দেই ডামি টেক্সট চলে আসবে। একবার যদি ক্লিক করি টেক্সট লিখতে পারবো, ক্লিক করে টান দিলে ডামি টেক্সট চলে আসবে। আবার কি করতে পারি? এই যে এরিয়া টাইপ টুল, এরিয়া টাইপ টুলের কাজ হচ্ছে যে আমরা একটা লাইন দিব বা শেপ দিব, লাইনটাকে আমরা কি করব? উঁচা নিচা করব, টেক্সট টুলে যায় এর উপরে ক্লিক করে দিব, তাইলে লেখাও ওই যে ওরকম বাঁকা হয়ে যাবে। যদি আমরা একে বড় করতে চাই, টেক্সটের সাইজ আছে, টেক্সটের ফন্ট আছে, টেক্সটের অনেক কিছু আছে, এইগুলো আমরা পাবো কোথায়? কন্ট্রোল টি তে প্রেস করলে। কন্ট্রোল টি তে প্রেস করলে এরকম একটা ক্যারেক্টার প্যানেল আসবে। কিসে আসবে স্যার? কন্ট্রোল টি। কন্ট্রোল টি তে এরকম একটা ক্যারেক্টার প্যানেল আসবে, এই থ্রি ডটে ক্লিক করে আমরা শো অপশনে ক্লিক করব। কেউ যদি না দেখে থাকি আরেকবার দেখে নেই, থ্রি ডটে ক্লিক, শো অপশন। বুঝতে পারছি স্যার? এখন দেখেন অনেক অপশন চলে আসছে, এইটাকে আমরা এই পাশে রেখে দিতে পারি, এই পাশে রেখে দিতে পারি। এখন এই যে লেখা বা এই নরমাল লেখাতে এখন ছোট অবস্থায় আছে, এই যে টেক্সটের ফন্ট 12 পিটি, এখান থেকে আমরা যদি বাড়ায় দেই টেক্সট বড় হয়ে যাবে। তো এই যে লেখাটা ছোটর জন্য আমরা একে আনলাম, এখন দেখতেছি লেখাটা কত বড় বা ছোট হচ্ছে। পাইছি স্যার? আমরা চাইলে লেখার ফন্ট চেঞ্জ করতে পারি, লেখার ফন্ট এই যে এখানে থাকে, এইগুলো আমরা সামনে আরো দেখব। এখন শুধু দেখছি টেক্সট টুলের কাজ, এর মধ্যে যা যা আছে আমরা সবই আরো দেখব। অনেক স্টাইলিশ ফন্ট আছে, অনেক ডিজাইনের ফন্ট আছে, অনেক কাজের ফন্ট আছে, আমরা এগুলো সবই শিখব। এখন আমি দেখতেছিলাম টাইপ অনে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, এখান থেকে নিলাম ক্লিক করে, এটা লম্বা লম্বা লেখা আসবে, যে লম্বা লম্বা লেখা যাই লিখবো লম্বা লম্বা লেখা আসবে উপর থেকে নিচে। আবার যদি আমরা এই যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এই যে যে কোনো শেপের মধ্যে লেখা দেওয়ার জন্য, ধরে নিলাম যে এটা একটা শেপ, এটা একটা শেপ তো, তাই না স্যার? এখান থেকে গিয়ে যদি এটার উপর ক্লিক করে দেই এই শেপের মধ্যে লেখা হয়ে যাবে। বুঝতে পারছি? কিছুক্ষণ আগে আমরা একটা শেপ করছিলাম এই যে এরকম টাইপের, এরকম টাইপের একটা শেপ, টেক্সট টুল দিয়ে যদি এর মধ্যে একটা ক্লিক করে দেই লেখা কি হয়ে যাবে? ওই রকম হয়ে যাবে। এটা যদি ভালো বোঝা না যায়, আমরা যদি একটা ছোট বা বড় করি তাহলে এটা আরো ভালো বুঝতে পারবো। বুঝতে পারছি স্যার? আমাদের শেপ যে অনুযায়ী শেপের মধ্যে লেখা ওই রকম হয়ে যাবে। এতটুকু কাজই শুধু এই টেক্সট টুলে। এবার আসি আমরা লাইন, আর্ক, স্পাইরাল টুল, রেক্ট্যাঙ্গুলার টুল। আমরা লাইনের কাজ কি? শিফট ধরে প্রেস করা, শিফট বাদে প্রেস করা। এখানে দুইটা কালার, যে কোনো একটা কালার থাকতে হবে, অবশ্যই স্ট্রোক কালার থাকতে হবে। আমরা ক্লিক করে টান দিচ্ছি, ক্লিক করে টান দিচ্ছি, আমরা যদি শিফট ধরে টান দেই তাহলে দাগটা সোজা হয়, শিফট ধরে টান দিলে দাগটা সোজা। আর যদি শিফট বাদে টান দেই, ধরে নিলাম শিফট বাদে টান দিচ্ছি, এটা ইচ্ছা মতো বাঁকা তেরা যা ইচ্ছা করা যায়, ছোট বড়। এই যে যে লাইন, লাইনকেও আমরা এখান থেকে মোটা বা চিকন করতে পারি, এই যে এখান থেকে মোটা বা চিকন। এখান থেকে আমরা লাইনেরও কালার চেঞ্জ করতে পারি, ব্লু কালার দিলাম, এই যে ব্লু কালার। এখান থেকে সব লাইনকে সিলেক্টও করতে পারি, এদেরকে আমরা মুভও করতে পারি, ডিলেটও করতে পারি।
বুঝতে পারছি? এত ইজি এই কাজগুলো করা। এর মধ্যে আরো আছে আর্ক টুল, ক্লিক করে এই যে এরকম আর্ক হবে, এরকম দাগ, এটা আসলে কোনো কাজে লাগে না, শুধু দেখার জন্য দেখে দেখে রাখতেছি। তারপর আছে স্পাইরাল টুল, ক্লিক করে আমরা দিচ্ছি, মশার কয়েলের মতো ডিজাইন চলে আসছে, তাই না? কিবোর্ডে আপ অ্যান্ড ডাউন এই দুইটা বাটন যদি প্রেস করি এটা বেশি বা কম হয়। কিবোর্ডে আপ ডাউন দুইটা অ্যারো আছে না, দুইটা অ্যারো যে কোনো একটা প্রেস করলে এটা বড় বা ছোট হয়। এগুলো আমরা সামনের দিন আরো দেখবো, আজকে হালকা পাতলা দেখে নেই। রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, ক্লিক করে যদি আমরা টান দেই, এইটা একটা দেখা যাচ্ছে যে ক্যালেন্ডার তৈরি করার জন্য এরকম অনেক ঘর প্রয়োজন, তাই না? তো আমরা এই ঘরগুলোকে কম বা বেশি করতে পারি একইভাবে। আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন যদি প্রেস করি এটা কম বা বেশি হচ্ছে, বুঝতে পারছি? আমাদের কম্পিউটারের কিবোর্ডে 4টা অ্যারো বাটন আছে, আপ ডাউন লেফট রাইট, এই 4টা এটার সাথে কাজ করে। আমি কিন্তু মাউস চাপ দিয়ে ধরে আছি, মাউস কিন্তু ছাড়ি নাই, মাউস চাপ দিয়ে ধরে আছি। আবার যদি আমরা একটা ক্লিক করি আমাকে বলতেছে কয়টা ঘর, কয়টা কলাম, কয়টা র আমাকে দিতে চান, আমি সেটা দিতে পারি 5, এখানে দিলাম 5, ওকে, এই যে 5 5 হয়ে গেছে, কেটে দিলাম। এই যে এখানে কিছু শেপ আছে, আমার স্ক্রিন দেখি আবার সবাই, রেক্ট্যাঙ্গেল টুল, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগন, স্টার, শেষের এটা লাগবে না। রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুলটা যদি দেখি এটার কর্নার গুলো একদম শার্প, যদি রাউন্ড রেক্ট্যাঙ্গেল দেখি এটার কর্নার গুলো একটু রাউন্ড। তো এই নর্মাল রেক্ট্যাঙ্গেল এটার এই যে কর্নারে রেডিয়াস বাটন থেকে আমরা এটাকে রাউন্ড করে দিতে পারি, বুঝতে পারছি? এই দুইটা কাজ একই টুলস দিয়ে করা যায়। একে যদি আমরা কর্নার করে দেই তাহলে এও রেক্ট্যাঙ্গেলই হয়ে যাবে। একই টুলসের, দুইটা টুলসের একই কাজ, কিন্তু কিছু ভিন্ন ভিন্ন জায়গায় দ্রুত কাজ করার জন্য এই দুইটা টুলস দেওয়া হয়েছে। ইলিপস টুল, ইলিপস মানে রাউন্ড গোল টুল, শিফট ধরে প্রেস করলে গোল, শিফট বাদে প্রেস করলে এরকম, শিফট বাদে প্রেস করলে এরকম, শিফট বাদে প্রেস করলে ইচ্ছা মতো, মানে ফ্রি হ্যান্ডে শেপ তৈরি করা। আর যদি শিফট প্রেস করি হাইট অ্যান্ড ওয়াইড সেম, হাইট অ্যান্ড ওয়াইড কি স্যার? সেম, একদম পুরোপুরি গোল। একইভাবে এখানে যদি আরেকটা দেখতে পাচ্ছি পলিগন, পলিগনও সেম, যদি এরকম তৈরি করি, এরকম এরকম ছোট বড় যাই করি না কেন, শিফট ধরে দিলেও যা, শিফট বাদে দিলেও তাই। শিফট ধরে দিলে এটা দাগটা সোজা হবে, শিফট বাদে দিলে আমরা যেদিক ইচ্ছা ঘোরাতে পারবো। এইগুলোকে একটু কেটে দেই। পলিগনে গিয়ে আমরা ক্লিকের সময়, আমরা যদি ক্লিকের সময় মাউসের আপ অ্যান্ড ডাউন বাটন প্রেস করি, পলিগনের কর্নার কমে বা বাড়ে। এখন কত? ট্রাইঅ্যাঙ্গেল, এখন রেক্ট্যাঙ্গেল, এখন 5 অ্যাঙ্গেল, 6 7 8 9 10, বুঝতে পারছি? যদি কমায় দেয় কমে যাবে। আবার যদি আমরা একটা ক্লিক করি, ক্লিকের সময় বলতেছে কয়টা কর্নার দরকার আমার, আমি দিলাম 10, ওকে, 10টা কর্নার। ক্লিক করে দিলাম আমি 3 কর্নার, ক্লিক করে দিলাম আমি 4 রেক্ট্যাঙ্গেল। সবাই কি ক্লিয়ার? স্টার, স্টার অনেক কাজে দরকার পড়বে। এই যে স্টার আমরা শিফট ধরে প্রেস করতে পারি, শিফট বাদেও প্রেস করতে পারি। শিফট বাদে প্রেস করলে আমরা যেদিকে ইচ্ছা ঘোরাতে পারি, আর শিফট দিয়ে ধরলে এটা শক্ত হয়ে থাকবে, একদম স্ট্রেট হবে। তো একইভাবে এই স্টার যখন প্রেস করব, প্রেস করার সময় কিবোর্ডে আপ অ্যান্ড ডাউন বাটন প্রেস করতে পারি। অনেক ডিজাইনে অফার লেখার সময় এরকম দরকার পড়ে আমাদের, তাই না? সূর্য তৈরি করার সময় এরকম দরকার পড়বে, সূর্য থাকে না এরকম স্যার? সুন্দর লাগে না? চাইলে আমরা এটাকে কম বা বেশি করতে পারি, এটাকে ছোট বা বড় করতে পারি। যে দেখেন ছোট বড় উঁচা নিচা যেরকম ইচ্ছা সেরকম করতে পারি আমরা এটাকে, বুঝতে পারছি স্যার? আচ্ছা, এরপরে আসে পেইন্ট ব্রাশ টুল, ক্লিক করে ওই যে সিগনেচার দেওয়ার জন্য যে সিগনেচার হয়ে গেছে, এই সিগনেচার দিয়ে ব্যাংকে টাকা পয়সা সব উঠানো যাবে। ডিজাইনের মধ্যে যদি কখনো দরকার পড়ে যে সিগনেচার দিব, তাইলে আমরা এই যে ইচ্ছা মতো সিগনেচার ক্রিয়েট করে দিতে পারি। এটা দিয়ে কোনো ডিজাইন আপনি তৈরি করতে পারেন। মূলত এটা কাজে অত বেশি আসে না,
এর সাথে একই আছে বব ব্রাশ টুল, এটা ওই সেম একই কাজ, এটাও কাজে আসে না। তারপরে আছে এখানে শার্পেন টুল, এইগুলো অত বেশি কাজে আসে না, এগুলো শেখার পিছে সময় নষ্ট করব না। ব্রাশ, ইরেজার টুল আর এই টুলসগুলো খুবই দরকার। আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, রেক্ট্যাঙ্গেল দেওয়ার পরে এখান থেকে ইরেজারে গিয়ে যদি আমরা এতটুকু ক্লিক করে দেই, দুইটা আলাদা আলাদা হয়ে কেটে গেছে। বুঝতে পারছি স্যার? এইটা একটা শেপ ছিল, এই শেপের মধ্যে আমি যদি ব্রাশ টুল, এই যে ইরেজার টুল দিয়ে কি করি, এইভাবে কেটে দেই, কেটে যাবে। আবার আরেকটা কাজ করতে পারি কি, সিজার টুল। সিজার টুলের কাজ কি? সিজার মানে কেচি, কেচি না? সিজারের কাজ হচ্ছে যে এই যে পাতটাকে কাটা। পাত মানে কি, দুইটাই যে এই যে লাইন লাইন বা দাগ, এই যে লম্বা দাগটা আমরা দেখতে পাই, এইটাকে বলি মূলত আমরা পাত। গ্রাফিক্সের ডিজাইনের নাম কি স্যার এর? পাত। আমরা কয় জায়গায় কাটছি স্যার? দুই জায়গায়। একে যদি মুভ করায় তাহলে দেখতে পাবো দুই জায়গায় কেটে ফেলছি। আবার আমি যদি দেখি এখানে এক জায়গায় কাটলাম, এখানে এক জায়গায় কাটলাম, দুই জায়গায় কাটছি, সিলেকশন টুলে যায় একবার বাহিরে ক্লিক, এবার এটাকে টান দিলে দেখতে পারবো এটা কেটে গেছে। এটা ছিল রেক্ট্যাঙ্গেল, কেটে কি হয়ে গেছে, এটা আলাদা আলাদা পার্ট বাই পার্ট হয়ে গেছে, তাই না স্যার? এটা একটা নতুন ডিজাইন হয়ে গেছে। আচ্ছা আসছে, এক মিনিট। একইভাবে আমি আরেকটা শেপ ক্রিয়েট করলাম, শেপটা ক্রিয়েট করার পরে আমি যদি নাইফ টুল, নাইফ মানে কি ছুরি, ছুরি দিয়ে যদি আমি এইভাবে কেটে দেই, এইভাবে কেটে দেই, এরাও ওই যে ইরেজার টুলের মতো কি হবে, আলাদা আলাদা পার্ট বাই পার্ট হয়ে যাবে। বুঝতে পারছি স্যার? তারপরে আবার কি আছে, যতটুক আছে আজকের মতো এই পর্যন্তই।